হ্যালো বন্ধুরা, প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই অনলাইনে আধার কার্ড আপডেট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদের কোনো একটি ব্রাউজার থেকে গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গেলে নিচে আমরা সার্চ বার পেয়ে যাব। ওই সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে ইউআইডিআই। ইউআইডিআই লিখে সার্চ করে দিলে সবার প্রথমে যে লিঙ্কটি চলে আসবে uidi.gov.in, ওই লিঙ্কে ক্লিক করতে হবে। ওই লিঙ্কে ক্লিক করে দিলেই ইউআইডিআই এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো আমরা কি করব, প্রথম লিঙ্কটিতে ক্লিক করে দেব। তো দেখুন এখানে সবার প্রথমে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে হবে। তো দেখুন এখানে অনেক ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে, তো আমাদের পছন্দের ভাষাটি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি ইংলিশ করব, এর জন্য প্রথম অপশানটি ইংলিশে ক্লিক করে দেব। ওখানে ক্লিক করে দিলেই দেখুন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে চলে আসলে গেট আধার অপশান পেয়ে যাব। গেট আধারের মধ্যে প্রথম যে অপশানটি পাবো বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, ওই বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তো দেখুন বুক অ্যান অ্যাপয়েন্টমেন্টের পেজ চলে এসছে। তো এখানে সবার প্রথমে নিচের দিকে চলে এসে আমাদের সিটি অর লোকেশন সিলেক্ট করে নিতে হবে। তো আমরা কি করব, এখানে ড্রপডাউন লিস্টে ক্লিক করে দেবো। এখানে ড্রপডাউন লিস্টে ক্লিক করে দিলে এখানে আমাদের প্রচুর সিটি অর লোকেশন দেখাবে। তো এখান থেকে আমাদের পছন্দের অর্থাৎ কাছাকাছি সিটি অর লোকেশন যেটা থাকবে সেটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর নিচে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট অপশান পেয়ে যাব। ওখানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ চলে আসবে। এখানে সবার প্রথমে আমরা আধার আপডেট অপশান পেয়ে যাব। সেকেন্ড অপশান পাবো নিউ আধার। তো আধার আপডেটের জন্য আমরা প্রথম অপশানটিতে রেখে দেবো, আর নতুন আধার করতে গেলে সেকেন্ড অপশানে যেতে হবে। তো এখানে সবার প্রথমে আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, তার নিচে ক্যাপচা দিতে হবে। দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো আমরা পুরোটা ফিল আপ করে দেবো। তো দেখুন এখানে পুরোটা ফিল আপ করে দিয়েছি। এখন জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দিলেই মোবাইলে ওটিপি চলে যাবে। মোবাইল থেকে ওটিপি নিয়ে এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপি দিয়ে দেবো। দেখুন ওটিপি দিয়ে দিয়েছি। এখন ভেরিফাই ওটিপি করে দিলেই নেক্সট পেজ চলে আসবে। তো এখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দিতে হবে। তো এখানে সবার প্রথমে আমাদের আধার নাম্বার দিতে হবে, তার নিচে নেম অন আধার দিতে হবে, তার নিচে ডেট অফ বার্থ দিতে হবে। ডান দিকে অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপ ডকুমেন্ট থাকবে, তার নিচে স্টেট সিলেক্ট করতে হবে, তার নিচে সিটি সিলেক্ট করতে হবে, তার নিচে আধার সেবা কেন্দ্র সিলেক্ট করতে হবে। পুরোটা ফিল আপ করার পর নিচে চলে আসতে হবে। এখানে ডান দিকে নেক্সট অপশান পেয়ে যাব, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে আমরা পুরোটা ফিল আপ করে দিয়েছি। পুরোটা ফিল আপ করে দেওয়ার পর নিচে যে নেক্সট অপশান পেয়ে যাব, ওই নেক্সট অপশানে ক্লিক করে দিলে নেক্সট পেজ চলে আসবে। তো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ফিল্ড সিলেক্ট করতে হবে, যেই ফিল্ড আমরা আপডেট করতে চাই অর্থাৎ চেঞ্জ করতে চাই। তো আমরা কি করব, এখানে আমরা সেই ফিল্ড সিলেক্ট করে দেব। তো আমি নিউ মোবাইল নাম্বার করব, তাই নিউ মোবাইল নাম্বার অপশানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলেই যেই মোবাইল নাম্বার দিয়েছি সেটা এখানে চলে আসবে। আমরা যদি ইমেল আইডি আপডেট করতে চাই তাহলে আমাকে ইমেল আইডি অপশানে ক্লিক করতে হবে। করার পর নতুন ইমেল আইডি দিতে হবে। এরকমভাবে যেই ফিল্ড আমরা আপডেট করতে চাই সেটা ক্লিক করে নিচে সেই ডিটেলস দিতে হবে। তারপর আমাদের নেক্সট করে দিতে হবে। নেক্সট করে দিলে সিলেক্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইমের অপশান চলে আসবে। তো এখান থেকে আমাদেরকে ডেট সিলেক্ট করতে হবে, কবে আমরা যেতে চাই। তো সেই ডেট ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাভেলেবেল যে টাইম থাকবে সেই টাইম আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা কি করব, ডেট আর টাইম সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর নিচে ডান দিকে নেক্সট অপশান পেয়ে যাব। নেক্সট অপশানে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান রিভিউয়ের পেজ চলে আসবে। তো অ্যাপ্লিকেশান রিভিউটা আমরা দেখে নেব। দেখে নেওয়ার পর নিচে ডান দিকে সাবমিট অপশান পেয়ে যাব। ওই সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমরা কি করব, সাবমিট অপশানে ক্লিক করে দেব। সাবমিট অপশানে ক্লিক করে দিলে এরকম একটা পেজ দেখাবে, যেখানে দেখাচ্ছে আপনার সমস্ত ডিটেলস কারেক্ট আছে কিনা একবার দেখে নেবেন। তারপর ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ অপশান দেখাবে, আর নিচে ওকে অপশান দেখাবে। ওকে অপশানে ক্লিক করতে হবে। ওকে করে দিলে নেক্সট পেজ দেখাবে, যেখানে দেখাচ্ছে যে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য ওকে অপশানে ক্লিক করে দিতে হবে। ওকে করে দেব। ওকে করে দিলে এরকম অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দেখাবে। অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসের নিচে আমরা অনলাইন অপশান পেয়ে যাব, সিলেক্ট পেমেন্ট মোড। ওই অনলাইন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে আমাদের পেমেন্ট গেটওয়ে দেখাবে। পেমেন্ট গেটওয়ের অপশানেও ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে আমাদের দেখাবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই আমরা কি থেকে পেমেন্ট করতে চাই। তো আমরা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর মেক পেমেন্ট করে দিলেই পেমেন্ট গেটওয়ের পেজ চলে আসবে। তো দেখুন এখানে পেমেন্ট গেটওয়ের পেজ চলে এসছে। তো এখান থেকে আমরা পেমেন্ট করে দেব। পেমেন্ট হয়ে গেলে নেক্সট পেজ চলে আসবে। তো আমরা কি করব, পেমেন্ট করে দেব। পেমেন্ট করার পর এরকম একটা পেজ চলে আসবে,
যেখানে আমাদের পেমেন্ট স্ট্যাটাস দেখাবে। তো দেখুন সবার উপরে আমাদের দেখাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট আইডি, তার নিচে ট্রানজ্যাকশান আইডি দেখাচ্ছে, তার নিচে ট্রানজ্যাকশান অ্যামাউন্ট দেখাচ্ছে, তার নিচে ট্রানজ্যাকশান ডেট দেখাচ্ছে, তার নিচে অ্যাপ্লিকেশান নেম দেখাচ্ছে, তার নিচে পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে। তো এখন নিচে আমাদের পেমেন্ট রিসিপ্টের অপশান দেখতে পাবো। পেমেন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করে দিলেই পেমেন্ট রিসিপ্ট বেরোবে, আরেকটা দেখাবে অ্যাপ্লিকেশান ফর্ম। তো আমরা সবার প্রথমে পেমেন্ট রিসিপ্ট অপশানে ক্লিক করে দেবো। দেখুন পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড হয়ে গেছে। আমরা উপরে ডান দিকে প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট অপশান পেয়ে যাব, ওখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো। এখন আমরা অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলেই অ্যাপ্লিকেশান ফর্ম বেরিয়ে যাবে। তো অ্যাপ্লিকেশান ফর্মটাকেও প্রিন্ট দিতে হলে উপরে ডান দিকে প্রিন্ট অ্যাপ্লিকেশান ফর্মের অপশান পেয়ে যাব, ওখানে ক্লিক করে আমরা প্রিন্ট করতে পারবো। অ্যাপ্লিকেশান ফর্মটাকে আমাদের প্রিন্ট করে নিয়ে যেতে হবে আধার সেবা কেন্দ্রে। তো এভাবেই আমরা খুব সহজেই আধার কার্ড আপডেট করার জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।